পরীক্ষার অবশ্যই স্বচ্ছতা আসতে হবে। আপনি রোগী হিসেবে আসবেন যাতে আমি একজন মেধাবী এবং যোগ্য দক্ষ ডাক্তার হিসেবে যাতে আপনাকে চিকিৎসা করতে পারি, সেই ব্যবস্থা সেই অধিকারও কিন্তু জনগণ হিসেবে আপনার দায়িত্ব রয়েছে। জেনারেলদের যখন 30 বছর ছিল, ডাক্তারদের তখনই 32 বছর ছিল, তখনই 46 পর্যন্ত। কারণ ডাক্তারদের ক্ষেত্রে নরমালি 2 থেকে 3 বছর সময় বেশি লাগে। আপনি একজন অনার্স দেখবেন 4 বছরে অনার্স পাস করে ফেলে, ডাক্তারদের ক্ষেত্রে সেটা ইন্টার্নশিপ সহ 6.5 বছর সময় লাগে। তো এই প্রেক্ষাপটের ক্ষেত্রে কিন্তু বিসিএস এর আগ পর্যন্ত আপনার ডাক্তার বয়স কিন্তু 2 বছর বেশি ছিল। কিন্তু 47 বিসিএস এর ক্ষেত্রে আপনার প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে আমরা দেখেছি বাদ দিতে গিয়ে তারা আসলে আমাদের ন্যায্য অধিকারটাও কেটে ফেলছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টা বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান স্যার, প্রতিমন্ত্রী পদমর্যাদার, উনি আমাদের সাথে একমত পোষণ করে উনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে উনি 2 বার চিঠি দিয়েছেন যাতে ডাক্তারদের এখানে 2 বছর বেশি করে প্রজ্ঞাপন জারি করা হয়। আমরা আসলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি। আমি নিজে পিএসসি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন যে না, বয়সের ব্যাপারটা অবশ্যই যৌক্তিক, আপনাদের ডাক্তারদের 2 বছর বয়স বাড়ার ব্যাপারটা ওনারা বলেছিলেন যে না, ওনারা এটা নিয়ে আলোচনা করবেন এবং ওনারা এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত দিবেন। কিন্তু আমরা আজকে আজকে আপনার 15 জুন হয়ে গেছে, এখনো 25 তারিখ পর্যন্ত আমাদের আবেদন করা যাবে, কিন্তু এখন পর্যন্ত আমরা এটা কোনো ধরনের সুস্পষ্ট কোনো জবাব আমরা তাদেরকে দিতে দেখিনি। 2 নম্বর আরেকটা যেটা দাবি ছিল সেটা হলো যে 48তম যে স্পেশাল বিসিএস সেটা খুব অল্প সময়ের মধ্যে তারা ঘোষণা করা দিয়েছে। যেমন আপনারা মাত্র 40 দিন, আপনারা দেখবেন যে কোনো বিসিএস এর জন্য সার্কুলার যে ন্যূনতম 3 মাস সময় দিয়ে একটা বিসিএস এর জন্য আপনার প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে, সময়সূচি প্রকাশ করতে হবে। কিন্তু আপনারা দেখবেন 48তম স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে তারা মাত্র 40 দিন সময় দিয়েছে, যেটা আসলে কোনোভাবেই একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে, কোনোভাবে একজন নতুন শিক্ষার্থীর ক্ষেত্রে এটা কখনোই সম্ভব না। আমরা জানি না তারা এত দ্রুত পরীক্ষা নিতে যাচ্ছেন কেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, তারা আপনাদেরকে বলেছেন যে চিকিৎসক সংকট মোকাবেলার জন্য তারা এটা নিচ্ছেন। কিন্তু আমরা সাংবাদিক ভাইদেরকে একটা জিনিস বলতে চাই যে জিনিসগুলা মন্ত্রণালয় সহ পিএসসি সহ অনেক জায়গায় তারা এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে পারছেন না। আমি একটা উদাহরণ দেই, যেমন ধরেন কেউ 48 বিসিএস এ যদি তারা চান্স পায় এবং সেটা যদি আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ হয় এবং সেই ব্যক্তি যদি তার 47 বা 46 বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে সে কিন্তু 48 বিসিএস এ জয়েন করার পরেও পরবর্তীতে সে কিন্তু 46 বা 47 বিসিএস এর ক্ষেত্রে সে জয়েন করবে, তার কারণ তার প্রমোশনাল বিষয় থাকে। এখন আপনি যে 48 বিসিএস এর চিকিৎসক সংকটের জন্য আপনি দ্রুত নিয়ে দিচ্ছেন, কিন্তু আবার তো সেই একই কাজই হচ্ছে। দেখা গেল যে সেই লোকটি আবার 47 বা 46 কে জয়েন করতেছে, তার মানে 47 সিটটা আপনার খালি থাকবে। সেক্ষেত্রে আপনার চিকিৎসা সংকট কিন্তু অবশ্যই রয়ে যাবে, যেটা আমরা 39 এবং 42 বিসিএস এর ক্ষেত্রে লক্ষ্য করেছি। আপনারা এই বিষয়টা একটু ভালোভাবে ব্যাখ্যা করবেন আশা করি। আমাদের আরেকটা দাবি ছিল সেটা হলো যে যারা ইন্টার্নশিপ করছে এখন, যদি স্পেশাল বিসিএস নিয়ে নেওয়া হয় তাহলে তারা কিন্তু ইন্টার্নশিপ শেষ করার পূর্বে কিন্তু তাদেরকে তারা নিয়োগ হতে পারবে না, সুপারিশপ্রাপ্ত হতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের দাবি হলো যে ইন্টার্নরা যাতে তাদের সাময়িক সনদ, যেটা এমবিবিএস পাস করার পরে যে সাময়িক রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন দিয়ে যাতে তারা সুপারিশপ্রাপ্ত হইতে পারে, সেই ধরনের একটা প্রজ্ঞাপনে একটা বিষয় উল্লেখ থাকা লাগবে। এটা হলো আমাদের 3 নম্বর দাবি। 4 নম্বর আমাদের যেটা স্পষ্ট দাবি সেটা হলো যে পরীক্ষার অবশ্যই স্বচ্ছতা আসতে হবে। আপনারা হয়তো জানেন যে ঘটনা নিয়ে আজকের এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, আপনারা জানেন সেই ছাগলকাণ্ড থেকে শুরু করে সেই বিসিএস এর প্রশ্নফাঁস থেকে শুরু করে যেখান থেকে কিন্তু আন্দোলনটা শুরু হয়। তো আমরা চাই স্বচ্ছতার ভিত্তিতে বিসিএসটা যেন হয়। আমার আপনার মতো ডাক্তারের কাছে আপনি রোগী হিসেবে আসবেন যাতে আমি একজন মেধাবী এবং যোগ্য দক্ষ ডাক্তার হিসেবে যাতে আপনাকে চিকিৎসা করতে পারি, সেই ব্যবস্থা সেই অধিকারও কিন্তু জনগণ হিসেবে আপনার দায়িত্ব রয়েছে। সুতরাং আমরা চাই 48তম বিসিএস এ যে সকল পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে তাদের লিখিত এবং ভাইবার নম্বরপত্র অবশ্যই প্রকাশিত করতে হবে, যাতে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয় এবং আমরা কোনো অস্বচ্ছ কোনো দলীয় কর্মকাণ্ড যাতে এর সাথে জড়িত না থাকে সেই দিকে সরকারকে আহ্বান করব, তারা যাতে একটা স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক একটা বিসিএস এর ব্যবস্থা করেন।